যে আজকে আপনাদের সামনে আমি যেই বিষয় নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়বস্তুটা বলে দেওয়াই আমি খুবই ভালো মনে করি, যেহেতু বিষয় ছেড়ে দিয়ে অন্যদিকে গেলে ঠিক নয়। আজকে আমাদের বিষয় আপনাদের সামনে মরণ এবং কবর। ঠিক কিনা? ঠিক না বেঠিক? মরণ এবং কবর। কবর মানুষকে নিয়ে আর মানুষ কবরকে নিয়ে। চাষ্ট ভাই না, চাষ্ট ভাই নয়। মানুষ মরলে কবরের পেটে যেতে হবে, আর কবর দাঁড়িয়ে আছে যে একদিন না একদিন জিন মানুষকে আমার পেটে আসতে হবে। একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। এই যে মার্কারিটা আপনি আজকে জ্বালালেন, তাহলে এর একটা উদ্দেশ্য আছে না ভাই? আছে না? নাই আছে। আছে। উদ্দেশ্য হলো জলসা হবে, বক্তাগণ আসবেন, বক্তৃতা দিবেন, আমরা শুনবো, আমল করব, দান দেব, তাই না? আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে সৃষ্টি আমি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা যখন পৃথিবীতে যাওনি, তোমাদেরকে যখন আমি পৃথিবীতে দিনি, তখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কিছুই আসলিয়াত ছিল না। তোমরা একটা মানুষের পুতলা, সেই পুতলা তোমরা বুঝতে পারতে না। কিন্তু আমি এমন আল্লাহর রহম, আমি দয়ালু, যে তোমাকে মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সুযোগ দিলাম। ভাইয়া, পৃথিবীতে মানুষ আসে, কিন্তু ওই মানুষকে কয়টি যুগ, জামানা, কালকে অতিক্রম করতে হয়, কে বলতে পারবেন? 6খানা। কয়টা বললাম? কয়টা বললাম? 6খানা যুগকে পার করতে হয়। তারপরে একটা জায়গা থাকে, সে জায়গার নাম হলো আখিরাত। ওখানে জাযা এবং সাজা পাওয়া যাবে, জান্নাত এবং জাহান্নাম পাওয়া যাবে। প্রথম নম্বর আলামে আরওয়াহ। ভালো করে শুনবেন, ভুল হলে কিন্তু বলবেন, ঠিক না? আলামে আরওয়াহ। দ্বিতীয় নম্বর আলামে আজসাম, যাকে আলামে বাতান বলা হয়েছে। বাতান মানে হচ্ছে পেট, আলাম মানে দুনিয়া, জগৎ। তাহলে মায়ের পেটটা একটা জগৎ। যেহেতু মায়ের পেটে আমরা 9 মাস 10 মাস, কেউ কেউ 8 মাস, কেউ কেউ 10 মাস 10 দিন থাকে না, তাহলে ওটা একটা জগৎ। যেরকম পৃথিবীতে আমরা 60 বছর 30 বছর 50 বছর থাকি, একটা জগৎ। মায়ের পেটটা একটা জগৎ। মায়ের পেটেও কিন্তু মৃত্যু হয়ে যায়, হয় কি হয় না? মৃত্যু হয়। তাহলে আলামে আরওয়াহ একটা যুগ, আলামে বাতান, আলামে আজসাম দুইটা। তৃতীয় নম্বর হলো আলামে দুনিয়া, যে দুনিয়াতে আজকে আমি বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন, একে বলা হয় কি? আলামে দুনিয়া। চতুর্থ নম্বরে আলামে বারজাখ। এর আবার দুইটা নাম আছে, আলামে কবর, আরেকটা নাম আছে দারুল ইমতিহান। ঠিক কিনা? দারুল মানে ঘর, ইমতিহান মানে পরীক্ষা নিরীক্ষা, সেখানে পরীক্ষা করা হবে। এবারে চলে যান পঞ্চম নম্বরে, আপনি উপস্থিত হয়ে যান আলামে ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামতের দিন হবে না? হবে না? ভালো করে আমি পরিচিত করছি, ভালো করে শুনবেন। আজকের কথা তথ্য বহন কথা ভরা রয়েছে। আলামে ইয়াউমুল কিয়ামাহ পঞ্চম নম্বর। ষষ্ঠম নম্বর আলামে আখিরাত। কিয়ামতের পরে আখিরাত হবে, আর আখিরাত হওয়ার পরে সেদিন নেকি এবং গুনাহ দেখানো হবে। যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতে যাবে, যার গুনার পাল্লা ভারী হবে জাহান্নামে যাবে। সোজা কথা।
যেমন করবেন তেমন ফল পাবেন। জি, তো কয়টা বললাম? 6টা। এবারে ভালো করে শুনেন। আলামে আরওয়াহ এমন একটি জায়গা, এমন একটি দুনিয়া, এমন একটি জামানা যেখানে আল্লাহ নামাজের কথা বলেননি, যেখানে রোজার কথা বলেনি, যেখানে আপনার কিনা হজের কথা বলেনি, যেখানে মাদ্রাসা বানাতে হবে ওর কথা বলেনি, যেখানে দান করতে হবে ওই কথা আমার আল্লাহ বলে নাই। ঠিক না? আলামে আরওয়াতে যারা এখন বর্তমানে আছে ওরা কি দান করছে? বলেন না ভাই। ওরা কি খায়রাত করছে? ওরা কি রোজা রাখছে? জি না। তার মানে আলামে আরওয়াহ এমন একটি জায়গা, এমন একটি দুনিয়া যেখানে নামাজ পড়তে হবে না, যেখানে রোজা রাখতে হবে না, যেখানে দান খায়রাত করতে হবে না। এবারে আলামে আজসাম, আলামে বাতান, মায়ের গর্ভ, মায়ের পেটের ভিতর একটা ছোট ছেলে কে যখন আল্লাহ দুনিয়াতে নিয়ে আসেন তার আগে 9 মাস পেটের ভিতরে থাকে, 10 মাস পেটের ভিতরে থাকে, কিন্তু ওই ছোট বাচ্চাকে বলে দেওয়া হয় না ওরে জাইনুল আবেদিন মায়ের পেটে আসো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান দাও, খায়রাত করো, মাদ্রাসা বানাও, মন্দির বানাও, জলসা শোনো, ওখানে মুলবি হও। এই কথা কিন্তু আমার আল্লাহ বলে না। আলামে দুনিয়াকে বাদ দিয়ে দেন, মুনতাবিতে রেখে দেন। এবারে আলামে আখিরা নয়, আলামে বারজাখে আপনি চলেন। আলামে বারজাখের নাম আলামে কাবার, কবর। ওই জায়গাকে কবর বলা হয়েছে। আলামে কবরকে দারুল ইমতিহান বলা হয়েছে। দারুল মানে ঘর, ইমতিহান মানে পরীক্ষা নিরীক্ষা, ইমতিহান। ওখানে 3 খানা প্রশ্ন হবে বন্ধুরে। প্রত্যেক মানুষকে 3 খানা প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ বলে না, বরং নবী করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিআল মাইয়াতু ফিল কবরে, যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন একটা মানুষ দুনিয়া থেকে পটল তুলে নাই চলে যায়, চোখ যখন বন্ধ হয়ে যায়, তখন সেই মানুষটাকে 3 হাত 4 হাতের কাপড় পরে দেওয়া হয় আর খাটুলিতে করে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ওই জায়গাতে 4 জন মেলে খাটুলিকে ধরে আর ওখানে গিয়ে পৌঁছে দেয়। নবীজি বলেন, ইদা উদিআল মাইয়াতু ফিল কবরে, ওই মৃত্যু মানুষকে যখন কবরের ভিতরে রাখানো হয়, ওখানে যখন রেখে দেওয়া হয়, আতাউ মালাকানে ফায়াকুলানে, ওই বান্দার কাছে, ওই মানুষের কাছে, ওই আল্লাহর বান্দার কাছে 2টা ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। 2টা ফেরেশতা এসে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে গিয়ে একই সঙ্গে প্রশ্ন করেন, একই সঙ্গে ওই বান্দাকে প্রশ্ন করেন, বান্দারে মান রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে। তো
তোমার প্রভুকে। এবারে দ্বিতীয় নম্বর প্রশ্নের নাম শুনে নাও, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এই বলে দুইখানা পৃষ্ঠা ওই মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করে। ঠিক না বেটি? ঠিক। ঠিক না বেটি ভাই? ঠিক। দুইখানা পৃষ্ঠা আছে। এবারে তৃতীয় নম্বর প্রশ্নের নাম শুনলেন ভাইরা বোনেরা, আমরে মারে খালারে বেটিরে, তোমাদের কথা অজস্র ভরা রয়েছে, তোমরা ভালো করে শুনবে, কর্ণপাত করে শুনবে। তৃতীয় প্রশ্ন ফেরেশতা করবেন বান্দাকে, মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি, তোমার নবীকে বলে দাও। মৃত্যুর কথা তো বাদই আছে, এখন শুধু এটা আমি একটু ঝলকে দিয়ে ওখানে যাব। ভাইরে আমার, বন্ধুরে আমার, একটু অতল তলে তলিয়ে দেখো, একটু গবেষণা করে দেখো। নবীজি বলেছেন, যারা সত্যবাদী হবে, আল্লাহওয়ালা হবে, মুমিন মুমিনা হবে, তারা চটচট করে উত্তর দিয়ে দেবে, রব্বি আল্লাহ, আমার মালিক হচ্ছেন আল্লাহ, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, আমার স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই বান্দা সত্যবাদী যদি হয় বন্ধুরে, তাহলে বলবে দিন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। তোমার নবীকে ছবি দেখানো হবে বন্ধুরে, বান্দা বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার সবাই মিলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন নবী মুহাম্মদ, যিনি হলেন আব্দুল্লাহর ছেলে, বিবি আমিনার ছেলে, আব্দুল্লাহর ছেলে, তিনি হলেন নবী মুহাম্মদ। আমার ভাইরা, আমার বোনেরা, তবে প্রত্যেক মানুষকে কবরের ভিতরে প্রশ্ন করা হবে, প্রত্যেক মানুষকে ওই কবরের ভিতরে সওয়াল করা হবে। সওয়াল বড় কঠিন, উত্তর দেওয়া কঠিন। ভাইরে আমার, বন্ধুরে, ওই কবরকে দেখে কি আমাদের একটু ডর লাগে না? ঘুমিয়ে গিয়েছেন নাকি ভাই? জোরে লাগাবেন শয়তান। বুখারী শরীফের হাদিস, লাহুজ রাত, যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আযান দেয়, শয়তান পালাতে পালাতে পালিয়ে যায়। শাইখরা বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন বন্ধুরে। তবে আমরা বুঝতে চাইছি কবর কি জিনিস এবং মওত কি জিনিস। এখন সামনে আসেন, এখন একটা এক্সাম্পল শুনেন। একটা মৌলভী সাহেবের কাছে লোক গিয়েছে, মৌলভী সাহেবকে বলছে, ও মৌলভী সাহেব, আমি শুনেছি কবরে বড় সওয়াল হবে, ওই সওয়াল কোটকে আমাকে লিখে দাও, আমি চটচট করে মুখস্থ করে নেওয়া। মৌলভী সাহেব বলছে, বুঝে ভাটি গেলা, তুমি কি বুঝতে পারোনি এখন কবরে কেমন করে প্রশ্ন হবে? বলছে লিখে দাও আমাকে। লিখে দেওয়া হলো, মান রাব্বুকা রাব্বি আল্লাহ, মা দীনুকা দীন ইসলাম, মান নাবিয়ুকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখে দিল। লিখে দেওয়ার পরে বাড়ি চলে গেল, আর
বাড়ি যাওয়ার পরে ঘরে বসে মান রাব্বুকা রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ মা দিনকান দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম এই করে করে ওই মেন্টালিটি রোগী বন্ধুরে পাগলা ওই যে দেখেন দেমাগটা বড় ভেদা ছিল গোবর ভরা ছিল ওই মেন্টালিটি রোগী ওই রাব্বি আল্লাহ দিন ইসলাম নবী মুহাম্মদকে মুখস্থ করলো আর একেবারে মুখস্থ করে দাঁড়িয়ে গেল। এবারে বাড়ি গেল আমাকে বলে মা খিদে দাও খিদা লেগেছে আমাকে খাদ্য দাও তো আন দাও। মা খাবার দিল। মা প্রশ্ন করে বেটারে দুনিয়াতে খাবার খাবে ঠিক আছে দুনিয়াতে মাস্তি করবে ঠিক আছে কিন্তু কবরে এমন জায়গা বেটা ওখানে আল্লাহকে কেমন করে জবাব দেবে। বেটা বলছে মা তুমি কি জবাব দেবে বলো। ভাইয়া যদি ওস্তাদকে উল্টে যদি ছাত্র সওয়াল করে পারা গরম হবে না হবে না হবে না হবে কথা বলবেন কিন্তু আর চা বলাকে দেখে থাকবেন। তো সেই সময় মাকে বলছে মা তুমি কি উত্তর দেবে বলে দাও। বেটাকে বলছে বেটা তুমি মাকে আবার কেন প্রশ্ন করলে যেহেতু মা তোমাকে প্রশ্ন করেছে। বেটা বলছে মা এই যে দেখি না মৌলবীর কাছে আমি গিয়ে লিখে নিয়েছি আর আমি ইয়াদ করেছি আমি মুখস্থ করে নিয়েছি এইটুকু সওয়াল হবে এই সওয়াল বাদ দিয়ে কবরে অন্য কিছু সওয়াল হবে না হবে না হবে না হবে না হবে না মুখস্থ করে নিয়েছি পাগলা। মা বলছে বেটা উপায় নাই রে বেটা যার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই মা বাবার খিদমত নাই ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। বন্ধুরে আমার ভাইরে আমার আমি বলতে চাইছি পৃথিবীতে যতগুলো মানুষ আছে কবরের সমস্ত মানুষকে এক এক করে প্রশ্ন করা হবে। এবারে কবরের কথা শুনলেন এবারে মওতের সূচনা শুনেন আর মওতের সূচনা শুনে আপনি আমল করেন যে মরতে হবে না হবে না। যদি মরতে হয় তাহলে কবরে শুইতে হবে না হবে না। মানুষ যদি না মরে তাহলে কবরে শুইতে হবে না। আর মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দুনিয়া থেকে অতিক্রম করে যায় ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে যায় তাহলে ওই নীরব কবরে শুইতে হবে যিনি হলেন একাকার ঘর অন্ধকারের ঘর আল্লাহর সেই ঘরে নাই বাতি যেই ঘরে নাই লাইট যেই ঘরে নাই পাখা। ভাইরে আমার বন্ধুরা আমার একবার দেখো একবার গবেষণা করে দেখো মওত কি জিনিস। ভাইয়া আপনার কাছে যদি মওত আসে তাহলে মওতের সূচনা আপনি জানতে পারবেন মওত কি জিনিস আপনি জানতে পারবেন। আর যদি মওত ওর কাছে আসে তাহলে ও জানতে পারবে কিন্তু আমি জানতে পারবো না। আমার কাছে মওত আসে নাই আমি কেমন করে জানতে পারবো তাই বলে আমার কোনো জ্ঞান আসবে না। আপনার কাছে মওত আসবে আপনি জানতে পারবেন মওত সত্য না সত্য নয়। হযরত আয়েশা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন বন্ধুরে আমার ভাইরে আমার হযরত আয়েশা বলেন হাকিনাতাই ওয়া সাকিনাতাই ফালা আকরাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলেন নবীর যখন মৃত্যু হলো নবীর পাশে একটা কাটরা ছিল পাত্র ছিল ওই পাত্রে পানি রাখা ছিল আল্লাহ নবী যখন জানটা কবেজ হব হয়ে আছে রোটা যাব হয়ে আছে ওই পানিগুলো দিতেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখমণ্ডলে পানিগুলো দিতেন এই জন্য হযরত আয়েশা বলেছেন হাকেনাতাই ওয়া সাকেনাতাই ফালা আকরাহু শিদ্দাতাল মাউত আহাদান আবাদা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন বান্দারে নবীর যখন মৃত্যু হলো শিদ্দাতাল মাউত কেমন মওতের সূচনা কেমন আমি চেখে নিয়েছি আমি বুঝতে পেরে নিয়েছি এরপরে যেই ব্যক্তি মরবে আদান আবাদা আর আমি কখনোই ফালা আগ্রহ না পছন্দ মনে করব না খারাপ মনে করব না যেহেতু মত একটা বিশাল বড় জিনিস মত একটা কঠিন জিনিস মানুষের কাছে মত যখন চলে আসে মানুষের পসিনা গুলো বয়ে যায় হাই নবীজি ইন্তিকালে কাদালি রে তোর সকলে কাদালি রে তোর সকলে মাফাতেমা বসিয়া কাঁদে বাবাজির ইন্তিকালে হাই নবীজির ইন্তিকালে কাঁদালিন সকলে ভাইরে আমার বন্ধুরে আমার তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম মত বিশাল বড় জিনিস মত আসবে প্রত্যেক মানুষের কাছে আল্লাহ বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ও নবী গো ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আগে যতগুলো পৃথিবীতে মানুষ এসেছেন সবাই মৃত্যুবরণ করেছেন ওরা আর পৃথিবীতে বেঁচে নাই ওরা দুনিয়া থেকে চলে গেছে ওরা দুনিয়াতে আর বেঁচে নাই ওরা দুনিয়াতে আর বেঁচে নাই তবে নবী তুমি করো পাপ করে শুনলাম প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ কম্পারমেন্টেশন আয়াতটার পরে আরেকটা নাযিল করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর মানে কি যার আত্মা আছে যার রূহ আছে করছেন কেন গো পেশাব করা লেগেছে নাকি পেশাব করা হারাম করে দিন বসে যার প্রাণ আছে যার আত্মা আছে তোকে দুনিয়া থেকে চলে যেতে হবে হবে না তোকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে দেখো হযরতে আবু বকর চলে গিয়েছে হযরতে উসমান গনি চলে গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছে সবাই চলে গিয়েছে পৃথিবী থেকে সবাই চলে গেছে আর কেউ নাই আল্লাহ বলেন একটা এক্সাম্পল শুনেন একটা বাড়িতে 10টা লোক কয়টা লোক বললাম ভাই 10টা লোক 9টা মানুষ মৃত্যুবরণ করেছে মরে গিয়েছে একটাই শুধুমাত্র 10 বছরকার ছোট ছেলে বেঁচে আছে বাড়িতে আছে সবাই মরে গেছে ওকে বড় ডর লেগেছে ভয় লেগেছে আজকে যদি আমি থাকি তাহলে এখানে আমার মরণ হবে তাই এর জন্য বাড়িকে ছেড়ে দিয়ে ঘরকে ছেড়ে দিয়ে চলতে শুরু করেছে কোথায় হাজিপুর
হাজিপুর পেরিয়ে গিয়ে বিশাল বড় একটা ধুমঘর থেকে এইদিকে একটা বিশাল বড় জঙ্গল আছে, ওখানে চলে গিয়েছে। আর একেবারে মগর ঢিলা হয়ে গিয়েছে। আর ওখানে গিয়ে নাম দিকে মুখ করে দেখছি, বিশাল বড় গহমা সাপ, এইদিকে গহমা সাপ, এইদিকে একটা বিশাল বড় বাঘ। এটা হাদিস নয়, এটা কোরআন নয়, বুখারী মুসলিম কিছুই নয়, এক্সাম্পল শুধু জ্ঞানে দেওয়ার জন্য, বেনে দেওয়ার জন্য বলছি, ভালো করে শুনবেন। এদিকে একটা শিয়াল দাঁড়িয়ে আছে, বলছি আল্লাহু আকবার। বাড়ি থেকে পালিয়ে গেলাম, বাড়ি থেকে চলে আসলাম, মরব না বলে এখানে আমাকে সাপে ঘেরলো, বাঘে ঘেরলো, আমাকে ঘেরলো শিয়ালে। আর আমার বাঁচার ক্ষমতা নাই, আর আমার বাঁচার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে বান্দা, সঙ্গে সঙ্গে 10 বছর তার ছেলে জমিনে সাজদাতে পড়ে যায়। আর সাজদাতে পড়ে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে বলে মাবুদ, আমি মওতের ডরে চলে আসলাম, আমি মরবো না বলে পালিয়ে গেলাম, এখানে আমার মওত হয়ে যাবে, এখানে আমার মরণ হয়ে যাবে। সামনে সাপ, ডানে বাঘ, আর বাম দিকে শিয়াল দাঁড়িয়ে আছে। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, তুমি আমাকে পথের পথে দেখিয়ে দাও। আল্লাহ বলেন বান্দারে তোমার মাথাখানা উঠিয়ে নাও। সাপকে বলা হলো এই সাপ এখান থেকে চলে যা, বাঘ চলে যায়, ভালো চলে যা। সবাই পালিয়ে গেল, আমার ছোট ছেলেটা আসমানের